আজকে ভাবলাম খেজুর গুড় দিয়ে গোপালকে সিমুইয়ের পায়েস করে দিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে রেড কাউয়ের ঘি। আর প্রথমে সেই ঘিটা আমি দিয়ে সিমুইটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এখানে তোমরা সিমুইটা হালকা ঘি দিয়ে ভেজে নিলে ফ্লেভারটা ভালো লাগে। এমনিতেও ভাজাই থাকে, তারপরেও খুব হালকা ভেজে নিলে কিন্তু টেস্টটা খুব ভালো লাগে খেতে। তো আমি হালকা করে সিমুইটা এখন ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর এখানে দিয়ে দেবো দুধ। আমি এখানে পুরো প্যাকেট সিমুই ব্যবহার করিনি, আমি এখানে হাফ প্যাকেট সিমুই ব্যবহার করেছি। আর হাফ প্যাকেট সিমুইয়ের জন্য 500 দুধ আমি এখানে ব্যবহার করেছি। আর দুধটা আমি নিয়েছি আমুল গোল্ড ফুল ক্রিম মিল্ক। এরপর কিছুটা নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা আর কিছুটা কিশমিশ। কিশমিশটা চাইলে তোমরা ঘিয়ে ভেজেও নিতে পারো, আমি এখানে একবারই দিয়ে দিয়েছি। এরপর আমি দুধটা কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। আর এইভাবে দুধটা ফুটে এলে গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো গুড়টা ওপর থেকে। আর গুড়টা তোমরা নিজেদের পরিমাণ মতন দিও। গুড়টা ওপর থেকে ছড়িয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে দুধটার সাথে মিশিয়ে দিতে হবে। আর মনে রাখবে এখানে কিন্তু গ্যাস বন্ধ করেই গুড়টা তোমরা দেবে। দেখো রেডি আমাদের সিমুই। আর এবার গোপালকে রাত্রেবেলা সিমুই খেতে দেওয়ার পালা। তো খুব সুন্দর করে এখানে প্লেটের মধ্যে সাজিয়ে গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি। এবার গোপালকে খাইয়ে দেওয়ার পালা। এই বছরের শীতে এই প্রথম গোপাল গুড় দিয়ে সিমুই খাচ্ছে। এরপর তো একে একে পিঠে করারও পালা। আর আজকে মকর সংক্রান্তি, সবার বাড়িতে পিঠে হচ্ছে। তো কথা বলতে বলতে এখানে আমার গোপালকে কিন্তু দেখো ভোগ লাগিয়ে খাওয়ানোও কমপ্লিট। এবার আমাদের গোপাল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। আর এই ভিডিওটা কিন্তু আমি কালকে করেছিলাম, তোমরা দেখছো আজকে, তাই সবাইকে শুভ মকর সংক্রান্তি।